সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখন তালমা হয়ে যাচ্ছি হাট কৃষ্ণপুর। সেইখানে আমরা কীর্তন শ্রবণ করব। আমি এক ভক্তকে নিয়ে এসেছি। আমি ভক্ত নই, তবে দাদা ভক্ত। আমাদের সাথে আরও ৬-৭ জন আসার কথা ছিল। গরমজনিত কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকের বাড়িতে কাজ রয়েছে। তারপর আমরা 2 জন চলে আসলাম কীর্তন শ্রবণ করার প্রত্যাশায় ফরিদপুর সদরপুর হাট কৃষ্ণপুর। তো রাধা গোবিন্দ প্রভানন্দে হরি হরি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের একটু লং ভিডিও করতে চাচ্ছি। অর্থাৎ আমি এখানে কমপক্ষে 30 মিনিট আপনাদেরকে গ্রামের যে রাস্তা, অর্থাৎ যেই গন্তব্যে আমরা যাচ্ছি সেটুকু আপনাদেরকে চেষ্টা করছি। হয়তো আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে গন্তব্যস্থলে যেতে। যাই হোক, ওইখানে গিয়ে আমি লাইভ করব। যারা সনাতন ধর্মের রয়েছেন, সনাতনীরা রয়েছেন, আমি আশা করব যারা আমার ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার্স রয়েছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে কিছুক্ষণ সময় আমাকে দিবেন, কীর্তন শ্রবণ করবেন। উভয় পাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অনেকেই আমি জানি গ্রামের দৃশ্য খুব পছন্দ করেন, আর পছন্দ হওয়ার মতোই। কারণ এই গ্রামেই বহমান শহরগুলোতে চলাফেরার মাঠ নেই, এটা নগরকান্দা উপজেলায় পড়েছে সেই হাট কৃষ্ণপুর। তো আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগারই কথা। এই তো বেল গাছ, পাশে অনেক আম গাছ, বেল গাছ রয়েছে, জামা গাছ রয়েছে, ছোটো ছোটো ব্রিজও রয়েছে, সেই ছোটো ছোটো খাল নদীও দেখা যাচ্ছে। তো আশা করি ভালো লাগবে, লাগারই কথা। এই প্রকৃতিকে দেখার জন্য অনেকে চলে আসেন শহর পেরিয়ে গ্রামে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো আপনারা এখন দেখতে পাবেন ব্যাপক পরিমাণ কাঁঠাল 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 আর কাঁঠাল, পরিচ্ছন্ন রাস্তা। তো আশা করি কথা। এই পাশে রয়েছে পাট শাক খাওয়ার জন্য বেশ উপযোগী এখন যেই অবস্থা রয়েছে, আরও বড় হয়ে গেলে। আর এই পাশে রয়েছে তিল গাছ, এই পাশে রয়েছে প্রচুর তিল গাছ। তাল, এইখানে রয়েছে তাল। ধন্যবাদ। এবার শেষ করতে চাচ্ছি।